আমি বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামের বাসিন্দা, দুবরাজপুর ব্লকে। তো কালকে রাতে আমি আর আমার স্ত্রী এখানে শুয়েছিলাম। শুয়ে দেখি ভোরের দিকে যখন আজান দেয় তখন আমাদের একটু ঘুমটা ভাঙে। তো সেই সময়ই হঠাৎ একটা ঘূর্ণিঝড় আসে আর জলও পড়ছিল। সেই সময় আমরা কিছু বুঝে ওঠা আগেই এমন দমকা হাওয়া এলো, সেই হাওয়াতে পুরো ঘর একদম ভেঙে পড়ে যায়। তো কপালবশত আমি আমার স্ত্রী প্রেগনেন্ট 6 মাসের। হ্যাঁ, তো আমরা এইখানে শুয়ে থাকার সময় আমাদের ঘাড়ে এইগুলো সব পড়ে। তো আমাদের মাথা দিয়ে কিছু পড়েনি, পায়ে যেগুলো পড়েছিল আমরা চাপা পড়ে গেছিলাম। তো আমরা জোরে চিৎকার করার কারণে আমার আশেপাশের লোক, গ্রামবাসীরা এবং আমার বাবা, ভাই, মা, ওরা সবাই বাড়ির সব এসছিল। তো ওরা এসে আমাদেরকে উদ্ধার করে। তো আমাদের কিছু কিছু জায়গায় লেগেছে, মানে যেগুলো গায়ের ওপর পড়েছিল তো লেগেছে। তারপরে ভোরে সকাল হয়, সকালে আমাদের এখানে যে স্থানীয় যারা রয়েছেন, ওই আমাদের উপপ্রধান, মেম্বার, তারা এসেছিলেন, অনুপদা এসেছিলেন। তো তাদেরকে রিকোয়েস্ট করেছি যে আমাদের কিছুই নেই, আমি ফুলের কাজ করি, সংসার চালাই, আমাদের জমি জায়গাও নেই। তো তারা যদি আর্থিকভাবে সাহায্য করে বা প্রশাসনকে জানিয়েছি যদি একটা বাড়ি দিয়ে সাহায্য করে। আমরা সরকারি অনুদান সেরকম কিছুই পাইনি, বাড়িও পাইনি। তো সরকারের কাছে অনুরোধ যদি সাহায্য করে একটা কিছু, তাহলে খুব ভালো হয়। সাহেব এসে গিয়েছিলাম, বিডিও সাহেব এখন আপাতত আমাদেরকে তিরপল এবং কিছু জিনিস দিয়েছে, যেগুলো বললো যে এখন আপাতত তোমরা থাকো বা কোনো রকম। তো আমি চেষ্টা করছি কিছু করার। আর সোমবার দিন যেতে বলেছেন, যে একটা বাড়ি যখন পাওনি তো একটা আমরা চেষ্টা করছি বাড়ির ব্যবস্থা করার, উনি এইটুকু বলেছেন। আপনার নামটা? আমার নাম অক্ষয় বাগদি, আমার স্ত্রী সোনামণি বাগদি। আমি আর আমার স্বামী এখানে শুয়েছিলাম কাল ভোর 3:30 নাগাদ। প্রচুর ঘূর্ণিঝড় এবং বৃষ্টির সাথে এই বাড়িটা পড়ে যায়। আমি 6 মাস প্রেগনেন্ট অবস্থায় আমার খুব কষ্ট হয়েছিল। আমাদের কোনো বাড়ি নেই, সেরকম কখনো বাড়ি পাইনি। কি করছিলেন সেই সময়, মানে কিরকম অবস্থাটা হয়েছিল? পায়ে পড়েছিল, পায়ে পুরো আঘাত হালকা লেগেছে, পা দিকে ব্যথা অল্প অল্প আছে। খুব কষ্ট হয়েছিল, খুব চিৎকার করেছিলাম আমরা। আর বাড়ির সবাই এসে উঠিয়ে মা, ভাইয়ের বউ, ওরা সাহায্য এসে করে, ওকে উদ্ধার করে। সাহায্য করে। আমরা খুব চিৎকার করি, খুব কষ্ট হয়েছিল। দুবরাজপুরের চণ্ডীপুরের অক্ষয় বাগদি নামে একজন ব্যক্তি গতকাল প্রাকৃতিক দুর্যোগে তার বাড়ি ভেঙে যায় এবং তার স্ত্রী ঘুমন্ত অবস্থায় তাদের উপরে সেই বাড়ির অংশ পড়ে এবং তাদেরকে কোনো ক্রমে গ্রামের লোক উদ্ধার করে এবং এখন তাদের মাথার ওপরে কোনো ছাদ বা আশ্রয় নেই। প্রশাসনের উচিত অবিলম্বে এই ধরনের যে প্রাকৃতিক দুর্যোগে মানুষ যখন আশ্রয়হীন হয় তাদের কি ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা যাতে হয়, প্রশাসনের কাছে এটাই অনুরোধ করব। আমি গিয়েছিলাম, তার বাড়িতে দেখে এলাম, অনেক আসবাবপত্র নষ্ট হয়েছে। সেক্ষেত্রে আর্থিক সহযোগিতা সরকারিভাবে যাতে পায় সেটাও প্রশাসনকে দেখার অনুরোধ করব। আমি তাদের সাথে আছি, পাশে আছি, সব রকমভাবে সহযোগিতায় আছি। এই কথা আমি অক্ষয়ের সাথে কথা হয়েছে এবং আমি গিয়েছিলাম এবং অতি শীঘ্র যাতে ব্যবস্থা হয় প্রশাসনের কাছে এটাই অনুরোধ করব। দুবরাজপুরের চণ্ডীপুরের অক্ষয় বাগদি নামে একজন ব্যক্তি গতকাল প্রাকৃতিক দুর্যোগে তার বাড়ি ভেঙে যায় এবং তার স্ত্রী ঘুমন্ত অবস্থায় তাদের উপরে সেই বাড়ির অংশ পড়ে এবং তাদেরকে কোনো ক্রমে গ্রামের লোক উদ্ধার করে এবং এখন তাদের মাথার ওপরে কোনো ছাদ বা আশ্রয় নেই। প্রশাসনের উচিত অবিলম্বে এই ধরনের যে প্রাকৃতিক দুর্যোগে মানুষ যখন আশ্রয়হীন হয় তাদের কি ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা যাতে হয়, প্রশাসনের কাছে এটাই অনুরোধ করব। আমি গিয়েছিলাম, তার বাড়িতে দেখে এলাম, অনেক আসবাবপত্র নষ্ট হয়েছে।
সেক্ষেত্রে আর্থিক সহযোগিতা সরকারিভাবে যাতে পায় সেটাও প্রশাসনকে দেখার অনুরোধ করব। আমি তাদের সাথে আছি, পাশে আছি, সব রকমভাবে সহযোগিতায় আছি। এই কথা আমি অক্ষয়ের সাথে কথা হয়েছে এবং আমি গিয়েছিলাম।